সালাম আলাইকুম। আমি আসলে কারো পিছে লাগতে চাই না, কারোর সাথে পার্সোনালি কারো চরিত্র হনন করতে চাই না, এবং আহ, কারোর সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক খারাপ করতে চাই না। ইলিয়াস সাংবাদিক, ইটিভির সাংবাদিক ছিলেন, এবং তার প্রোগ্রাম বাংলাদেশে থাকতেও সেই ইয়াং এনার্জেটিক ছেলে সুন্দর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করতো। আমি তখনও খুব পছন্দ হতো তার প্রোগ্রাম, এবং এখনও তার অনেক প্রেজেন্টেশন কন্টেন্টগুলো ভালো হয়, কিন্তু বেশিরভাগ সময় সে মাথাটা ঠান্ডা রাখতে পারে না। সেই জন্য কি বলে এবং ওই কথার সাথে অশ্রাব্য কথাগুলো যোগ হয়ে যাওয়াতে অনেকেই আমি শুনেছি তার সমালোচনা করছেন। তো ইলিয়াস ওদিকে খেয়াল করা উচিত। আরেকটা যেটা হচ্ছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী হচ্ছে আমাদের দেশের গৌরব। মুষ্টিমেয় কিছু লোকের দোষ ত্রুটির জন্য পুরো বাহিনীগুলোকে দোষারোপ করে, বিতর্কিত করে, সমালোচিত করে অশ্রাব্য ভাষায় গালাগালি করা, এটা কিন্তু বাকি সৈনিক এবং অফিসার সদস্য যারা আছে তাদের মনোবলের উপরে একটা নেগেটিভ এফেক্ট ফেলে, নেতিবাচক এফেক্ট ফেলে। সো সেই জন্য আমি বারবার বলছিলাম যে যত কিছু হোক, আইনের মাধ্যমে সব কিছুর বিচার হবে। সেটা কোনো নেতৃত্বের কারণে হোক, কোনো জেনারেলের কারণে হোক, কোনো কমান্ডারের কারণে হোক, ওরা ধরা খাবে। কিন্তু ওদের জন্য, ওদেরকে গালিগালাজ করতে গিয়ে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর অন্যান্য সদস্যদেরকে এভাবে গালিগালাজ করা বা ইয়ে করা উচিত না। যেমন এইটা তো ভারতের রয় চায় যে সবসময় যে আমাদের সেনাবাহিনীকে জনগণ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। আমাদের দেশপ্রেমিক জনপ্রিয় পিপলস আর্মি, বাংলাদেশ আর্মিকে জনগণের সাথে একটা সম্পর্ক খারাপ, একটা দূরত্ব সৃষ্টি করার জন্য এরা চায়, যাতে ওরা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। এই কথাটা বুঝতে হবে। ইলিয়াস, বয়স তো তোমার এখন 40-এর অ্যারাউন্ড, মাস্ট বি ইন 40s। সো আমার কথা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে এবং কথাগুলো সাজিয়ে বলতে হবে। সো ব্যক্তিগতভাবে তুমি আক্রমণ করো লোকজনকে, এইটা না করেও ওই যে খুব ট্যাক্টফুলি করতে হবে। আর ওই স্ল্যামিং এর জন্য অত গালিগালাজের দরকার নাই। তোমার কন্টেন্ট ভালো হলে হবে। সো অনেকে এত পীর সাহেব সে যে পীরের মতো তোমাকে ইয়ে করতেছে, কালকে দেখো কিছু হোক তোমার, দেখবো যে আশেপাশে কাউকে পাবে না, কেউ একটা কমেন্টও দেবে না তোমাকে। তো কাজে এগুলো খুব সাময়িক, সেই জন্য তোমার ভাবমূর্তিটা তোমাকে তৈরি করতে হবে। এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তুমি তোমার একটা আলোচনায় বলছো দেশবিরোধী সেনাবাহিনী, কথাটা কিন্তু আমরা পছন্দ করি না। এবং দুর্ভাগ্যবশত এখানে দেখলাম অনেক সেনাবাহিনীর অফিসাররাও আলোচনা অংশ